হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রসভোগ রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা একটা চাইনিজ রেসিপি। এটা বাচ্চাদের ভীষণ পছন্দের। ডিশটা রেডি করার জন্যে আমরা নিয়ে নিলাম বেবিকর্ন, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, বাটার, নুন, চিনি, টমেটো, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর অনিয়ন। এর সাথে নিয়ে নিলাম কাশ্মীরি লাল মির্চি, কর্নফ্লাওয়ার, টমেটো সস, ভিনিগার, ডার্ক সয়া সস। প্রথমে বেবিকর্নগুলোর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম। তারপর দিয়ে দিলাম ডার্ক সয়া সস খানিকটা পরিমাণ, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেডি করে নিলাম। এবার একটা কড়া নিয়ে তার মধ্যে ডিপ ফ্রাই করার মতো বেশ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে বেবিকর্নগুলো এক এক করে ছেড়ে দিলাম এবং ডিপ ফ্রাই করে উঠিয়ে রেখে দিলাম। এরপর সেই তেলের মধ্যে কিছু পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, নিয়ে ভালো করে আবার তিনটেকে নাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে তার মধ্যে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে আবার ভালো করে একটু ফ্রাই করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, ভিনিগার ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ও গোলমরিচের গুঁড়ো। এবার মিক্সচারটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ চিনি ও টমেটো সস। এরপর দিয়ে দিলাম বাটারটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ডার্ক সয়া সস এবং জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার এবং তার মধ্যে ঢেলে দিলাম বেবিকর্নগুলোকে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মধু। বেবিকর্নগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল চটজলদি টেস্টি সবার প্রিয় ক্রিসপি চিলি বেবিকর্ন। এরম ধরনের আধুনিক নানা রকম ডিশ নিয়ে আমি হাজির হব। আপনারা আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এটা কেমন লাগছে সেটা ঘরে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে।